একটু হাঙ্কি পাঙ্কি ডিজাইন করা আছে, আবার লেডি ও সিগনেচার 265 ডাইরেক্ট 4200। 4200 টাকা। আপনার পুরা অল ওভার ইন বাংলাদেশ এটা 4200 টাকা। সিগনেচারের ভেতর ন্যাচারাল কালার। জি, ইয়ামাহা CM2। এটা নিতে গেলে এটা আপনার কাস্টমারদের জন্য অফার, এটা কিন্তু চকলেট কালার। সিগনেচারের দামে দিয়ে গোগজ দিয়ে দিতেছেন আপনি পুরা। দিলাম, বাজাইলো। যারা মিউজিক করে তাদের আমি মিউজিক যাতে আরো ভালো মতো আগায় নিতে পারে তার জন্য সর্বোচ্চটা করি। ভাই X48C অনলি 6500। হ্যাঁ, এটা জাস্ট আমি অবাক হয়ে যাইতেছি এত কমে। এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। এটা কি বলেন তো? TZM এটারও সেম অফার। এটা কত দিবেন? এটাও আপনার 6500 তে। 6500 ভাই। এটা তো নরমালি 7600 বা 800 নিচে কেউ দেয় না ভাই। আমি আপনারা বলছি যে আপনি আসবেন, আসার পরে আমার কাছে যে প্রাইস পাবেন পুরো বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ। মানে এই দামে পাবেন না কোথাও। আপনি পাবেন না বলতে পাবেন না। X52C এটাও মার্কেটে মাথা নষ্ট প্রাইসে দিচ্ছি। কত ভাই? এটা 7800। 7800। হ্যাঁ, এটা তো মনে হয় আপনার 8500 কি 600 এরকম, বা 8500 সর্বন্যূনতম রেট। আর তার বাইরে হলে গিয়ে যে এটা আপনার 9000 টাকা করে, 9000 9500 যার কাছে যেরকম মানে রাখতে পারে। তো আমি 7800 হলে আমি এটা দিতে পারবো। কাটওয়ে শেপ আছে, এই জায়গায় আর্ম রেস্ট আছে, টোটালটা আপনারা দেখতে পারবেন। বলতে এম হার্ট। আমি যে প্রথম শপে যখন আসছি দেখলাম যে ছেলেপেলে বাজাইতেছিল, মাথা নষ্ট সং ভাই এটা। দেখেন এই যে নরমাল TZM আর এই TZM এর মাঝখানে ডিফারেন্স কি? এই TZM ও দেখেন, এই TZM দেখেন। এটার বডিটা পাতলা হয়, এটার বডিটা একটু ভারী। এটা অ্যাডাম স্মিথের গিটার। এটা আপনি বাজাবেন, আপনার পরের জেনারেশন বাজাবে, তার পরের জেনারেশন বাজাবে। এটা সকল আমার বাসায়, মানে আমি পুরান ঢাকার লোক তো, আমার বাসায় বলি আমি এটা পাড়া গিটার। পাটা গিটার। আচ্ছা আচ্ছা। এই যে সাউন্ড হোলটা পিকের মতো, ডিভাইজার 720A, মানে মার্কেট থেকে 1000 টাকা কম। হ্যাঁ, চায়না থেকে কিউসি পাস হওয়া লোগো সহকারে গিটার খুব কম আসে বাংলাদেশে। আচ্ছা, ওরা জাস্ট নরমাল কিউসি করে, কিন্তু কিউসি করা হয়েছে ওই স্টিকারটা দেয় না। এটার মাধ্যমে বোঝা যায় যে গিটারটা অথেন্টিক ডিভাইজার গিটার। সবচেয়ে বড় পজিটিভ সাইড এই জায়গায় আর্ম রেস্ট আছে। Ibanez IV200 এটা কিন্তু ভাই অরিজিনাল গিটার না, চাইনিজ ফার্স্ট গ্রেড রেপ্লিকা। ওরিয়েন্টাল চেরি একবার প্রিমিয়াম রেঞ্জের একটা গিটার নিতে চান, এই যে গুসন প্রিমিয়াম। ও ভাই, বডি কাভারটা কি! আমাদের ছেলেরা যারা উকুলেলে বাজায় তাদের মোস্ট ডিমান্ডিং উকুলেলে জ্যাক ড্যানিয়েলস। এটা হচ্ছে এক্স এর প্রিমিয়াম, বাট প্রিমিয়াম ক্যাটাগরি। এটা ইয়ামাহা F310 ব্ল্যাক। ইয়ামাহা F310 এটা মার্কেটে अवेलेबल পাওয়া যায় না। এটার হাইপ আছে অনেক, কিন্তু এটা মার্কেটে अवेलेबल নাই। গত 2 দিন আগে পর্যন্ত দেখা 21500 পর্যন্ত দেওয়া আছে, তার সাথে ইনক্লুডিং অ্যাকসেসরিজ হাবিজাবি মিলে 23-24 এর মতো এরকম পড়ে যায়। তো এটা নিতে গেলে 16500। যে এর জন্য আপনি 5 থেকে 6000 টাকা বেশি দিয়ে একটা গিটার নিতেছেন, তো 5 থেকে 6000 টাকা বেশি ইনভেস্ট করার দরকার নাই। স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে কল দিবেন, শপে চলে আসবেন, নিয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা গিটার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আসছি রটন মিউজিক শপে, এবং আজকে কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইসে গিটার এবং ইউকেলেলে দেখব। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্স ল্যাব ওভারব্রিজ। আমরা ওভারব্রিজ থেকে নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখব যে এখানে অনেকগুলা গিটারের দোকান আছে। এর মধ্যে একটা হচ্ছে আজাদ ট্রেডার্স। তো এটার পাশ দিয়ে যে গলি চলে গেছে, সো গলিতে ঢুকতেই দেখবো যে রটনের একটা স্টিকার দেওয়া আছে। সো এটার একদম গলির মাথায় গিয়ে হচ্ছে যে দোকানটা আছে, ওইটার নাম হচ্ছে রটন। সো আজকে আমরা মূলত এইখানেই ভিডিও করব। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাকে হেল্প করবে শপের ওনার তারিফ ভাই। তারিফ ভাই, কি অবস্থা? কিরকম হইলে আপনি খুশি হবেন? ভাই মনে হচ্ছে তো ভালো, কারণ আপনি আমাকে বলছেন যে আজকে নাকি উড়া ধরা একদম সস্তায় গিটার দিবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আমি যতটুকু পারি অতটুকু কমে প্রোভাইড করার। আর সেক্ষেত্রে আমার একটু কমে দেওয়ার কারণ, এন্ট্রি লেভেলে যারা গিটার শিখে অনেকে টিফিন মানি, পকেট মানি, টিউশন ফি হাবিজাবি জমায় গিটারটা কিনে। তো তাদের জন্য বিগিনিং লেভেলের গিটারগুলোতে আমি আমার সর্বোচ্চটা করার চেষ্টা করবো। এছাড়া প্রিমিয়াম সেগমেন্টেও আমি আমার সর্বোচ্চটা করার চেষ্টা করবো। সিগনেচার 265 লাউড সিরিজ। আচ্ছা, এটার প্রাইস আপনি গেস করেন তো কত হতে পারে? ভাই এটার প্রাইস কত? আপনার এক্সপেরিয়েন্স আপনি কিরকম পেয়েছেন? 5200। এখন কত ডিসকাউন্ট দিলে ভালো হয়? কত করবেন দেন? 4700, 4600, 4500? কত? 4500 চলবো না, ডাইরেক্ট 4200। 4200 টাকা। আপনার পুরা অল ওভার ইন বাংলাদেশ এটা 4200 টাকা। যদি কারো নিতে ইন্টারেস্টেড থাকেন, এটা এন্ট্রি লেভেলের জন্য বেস্ট একটা গিটার। দেখা যাচ্ছে এক্সের তারের দাম পড়ে 200 টাকা, একটা বেল্টের দাম পড়ে কম দামিটা 100 টাকা। তো 300 টাকার জিনিস দিতে গিয়ে অনেকে ওই যে গিটারের দাম 4800, 5000, 6000, মানে 5000 পর্যন্ত উঠায় ফেলে।
তো ওইরকম উল্টাপাল্টা টালটু দাম আমি পছন্দ করি না। আমার এই ভিডিওটা যারা দেখবে, বিগিনিং লেভেলে যারা গিটার নিতে চাচ্ছে চিপ রেঞ্জের মধ্যে, আমি মূলত বাংলা গিটার বিক্রি করি না, ইন্ডিয়ান গিটার বিক্রি করি। কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়ান গিটারের ডিউরেবিলিটি অনেক ভালো হয়, লং টাইম ইউজ করা যায়। সেক্ষেত্রে বাংলা গিটার 2-3 মাসের বেশি ব্যবহার করা যায় না। অনেক সেলার আছে মিথ্যা কথা বলে, তারা বলে কি যে 6 মাস 1 বছর 2 বছরে কিছু হবে না। তো ওটা আপনি ঠিক মতো বাজানো কি বুঝতে পারলে আপনি বলবেন কি যে ভাই এই গিটার আমার দ্বারা বাজানো পসিবল না। মধ্যে আবার কোয়ালিটি আছে, এর চাইতে আবার একটু আপডেট কোয়ালিটিতে যাই। এটা 4200, সোজাসুজি এই যে এই জায়গায় চলে আসলাম। এটা নিতে গেলে 4500। দুটোটা তো দেখতেছেন, আপনি কেন এটা নেবেন? এটা যে টিউনিং কি গুলো দেখছেন, এটা ডিফারেন্ট কি লক করা। আচ্ছা, তারপরে এখানে আসেন, ওই সিগনেচারটা এখানে ট্রাস্টড আছে, এটা কিন্তু ট্রাস্টড ভিতরে। ও আচ্ছা, যার কারণে বেন্ড হবে না। ওই সিগনেচারটা এই পর্যন্ত ট্রাস্টড দেওয়া থাকে। আচ্ছা, এটা তো ফুল, আর এটা এখান থেকে এই পর্যন্ত ফুল দেওয়া থাকে। আচ্ছা। তো এটা নিতে গেলে আপনার ঠিক 4800। 4800? জি, অনলি 4800? জি। আচ্ছা, এটা শুধু ব্যাকস থাকবে, ফিক্স থাকবে? হ্যাঁ। আচ্ছা, এরপর এরপরে কোনটা দেখাবেন? আসেন। অনেকে খুঁজে না যে ন্যাচারাল কালার, সিগনেচারের ভেতর ন্যাচারাল কালার। জি। ও, এটা নিতে গেলে এই যে দেখেন হালদার এন্টারপ্রাইজের, এটারও কিন্তু উপরে টিউনিং কি, বক্স টিউনিং কি, বক্স করা আছে। আর এটার ভিতরেও ট্রাস্টড আছে এই জায়গায়। আচ্ছা, ফুল ট্রাস্টড না? হ্যাঁ, এই যে এটার ভিতরে দেখা ট্রাস্টড যাচ্ছে। আছে। হ্যাঁ, তো এটা নিতে গেলে আপনাদের জন্য 4800 টাকা। এটা 4800 টাকা? হ্যাঁ, এটা ও, 4800 টাকা। বিউটিফুল একটা কালার। আচ্ছা, এরপরে আমরা আসবো বোস এন্টারপ্রাইজ। সিগনেচার ভেতরে বক্সটা না? বোস এন্টারপ্রাইজের মধ্যে আমার কাছে 2টা কোয়ালিটি আছে। আচ্ছা, আপনি কোনটা দেখলে খুশি হবেন? এটা হচ্ছে হলে গিয়ে যে আমরা 90s এর আমল থেকে যারা গিটার বাজাই, ওই আমলের বোস এন্টারপ্রাইজ। আচ্ছা, মানে হচ্ছে একটু ওল্ড মডেল আর কি। হ্যাঁ, ওল্ড মডেল বলতে ওল্ড মডেল। এটা নিতে গেলে আপনার প্রাইস পড়বে 5200। 5200? ভাই, ওই একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, ব্যাপারটা এরকম নাকি? এবার আপডেট জিনিসও দেখাই। এটা তো দেখলেন ওল্ডটার টোটাল লাগা মাথা দেখেন, এই যে চাবিগুলো এরকম হবে। এটার পিছনে কিন্তু আপনার এই যে বক্স টিউনিং কি, কিন্তু এই জায়গার ভিতরে বক্স নাই, লক নাই। আচ্ছা। তো এটার আবার সাউন্ডও জোস, অনেক লাউড সাউন্ড, তো অনেক লাউড। এই যে সাস্টেন করে কতক্ষণ সময় দেখেন। আচ্ছা, এখনো আছে। আচ্ছা, তো এটা হলো গিয়ে আপনার 5200। আচ্ছা। তো এখন একটা গিটার নিয়ে আসবো সিগনেচারের, বোস এন্টারপ্রাইজ। ওইটা মূলত আমরা 6000 করে বিক্রি করি, ওটা 5500 হলে আমরা আপনাদেরকে দিতে পারবো। এবার কিছু হাটকে দেখাই। আচ্ছা, কি দেখবেন যেন, সিগনেচার বোস এন্টারপ্রাইজ, এই যে বোস। ও, এটা ওই যে কি গ্লোসি ফিনিশিং এর ভিতরে? এটা গ্লসি ফিনিশিং এর, এটা আপডেট মডেলটা। আচ্ছা, এটা নিতে গেলে আপনাদের 5800। 5800? আর এটার কিছু কোয়ালিটি আছে, এটা কিন্তু নরমাল গিটার না, এটা চাইনিজ গিটার কেউ বিট করতে পারে 7-8000 রেঞ্জের। চলেন এটার একটু স্পেশালিটি দেখি। আচ্ছা, টোন দেখছেন? আরো বাজাবো? একটু বাজান তো ভাই এটা। ও, আর বাদ বাকিটা সামনে আইসা দেখবেন, নিজেরা বাজায় নিতে পারবেন। আর এটার একটা স্পেশালিটি আছে, এদিকে আসেন। এই যে বারকোডের মতো বসানো না, এই যে দেখেন বোস এন্টারপ্রাইজের অ্যাকোস্টিক গিটার লন্ডন সিরিজ। আচ্ছা, তো যেটা লন্ডনের জন্য বানানো হয়, ওই মডেলটাই এটা। তো এটা নিতে গেলে 5800। Yamaha CM2, এটা নিতে গেলে, এটা আপনার কাস্টমারদের জন্য অফার। এটা কিন্তু চকলেট কালার। কত দিবেন? মার্কেট প্রাইস 8500, আপনারে দিব 6500 ফিক্স। 6500? এটা আপনার কাস্টমার মানে আপনার ভিডিওতে যারা ভিউয়ার আছে তাদের জন্য এটা। ও জোস। আর তাদের জন্য আরেকটা জিনিসও আছে। কি আছে ভাই আরেকটা? সিগনেচার গোগোস। কত দিব? কত? 6000, 6.5 নাকি 6700? 5800। 5800 প্যাকেট। ভাই, সিগনেচারের দামে দিয়ে গোগোস দিয়ে দিতেছেন আপনি পুরা। দিলাম, বাজাইলো। আর যারা বাজায়, যারা মিউজিক করে, তাদের আমি মিউজিক যাতে আরো ভালো মতো আগায় নিতে পারে তার জন্য সর্বোচ্চটা করি। এতক্ষণ পর্যন্ত 5800 পর্যন্ত বাজাচ্ছিলাম। তো তার উপরে আমাদের এএস গিটার, এটা পড়বে 6000 টাকা। 6000? জি। চাইনিজ গিটার না? নো চাইনিজ, ইটস ইন্ডিয়ান গিটার। হ্যাঁ, ইন্ডিয়ান। এটা 6000 পড়বে। আচ্ছা, 6000। হ্যাঁ, আর এটার মধ্যে তো
তো আর কালার দিতে পারছি না, এটা একটা ব্ল্যাক ম্যাট আছে কিন্তু এটা গোডাউনে ডিসপ্লে করা নাই, ডিসপ্লেতে নাই আর কি। তাই এটা দিতে পারছি না। তো চলেন আমরা আরেকটা গিটার দেখি। আচ্ছা আচ্ছা, আরেকটা গিটার বলতে এমহার্ট। এমহার্ট, এটা ইন্ডিয়ান গিটার কিন্তু এটার কোয়ালিটি অন্যরকম। চাইনিজ এরকম আউটলুকের গিটার বা এরকম সাউন্ড টোনের একটা গিটার নিতে গেলে আপনার খরচ করতে হবে 8 থেকে 9,000 টাকা, কিন্তু ওইটা আপনি ইন্ডিয়ানটা পাচ্ছেন 6,000 টাকার মধ্যে। অনলি 6,000? 6,000। ভাই আমি যে প্রথম শপে যখন আসছি দেখলাম যে ছেলেপেলে বাজাইতেছিল, মাথা নষ্ট সাউন্ড ভাই এটা। এটা বলার মতো কিছু নাই, এটা যে কালার, যারা গিটার মানে খুঁজে যে ভালো একটা আউটলুক সহকারে গিটার, তাদের জন্য এটা বেস্ট। ভাই এটার প্রথম দেখাতে যে কেউ পছন্দ করবে এটা। হ্যাঁ, এটার ডিমান্ড আছে, আমার প্রত্যেকদিন এটা 2টা 3টা অনলাইনে ডেলিভারি। আচ্ছা, তো এটা হচ্ছে দাম 6,000 টাকা পড়বে? হ্যাঁ, এটা 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, এরপর কি দেখাবেন? এরপরে দেখাবো সবাই খুঁজে যেটা XTGM, XTGM, XTGM। তো বাঙালি তো XTGM ছাড়া চলেই না। না, XTGM বাঙালি বলতে আমাদের তো সবাই বাজেট ফ্রেন্ডলি গিটার খুঁজে। এখন আমাদের পক্ষে তো 70,000, 80,000, 1 লাখ খরচ করে গিটার কেনা সম্ভব না। তো এমহার্টের কিন্তু আরেকটা কালার ছিল, সেটা হলো গিয়ে এইটা। আর এইটাও তো সুন্দর কালার। এটার দাম কি 6,000 পড়বে না? হ্যাঁ, 6,000, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা আচ্ছা, আমি ওই উল্টাপাল্টা দামে গিটার বিক্রি করা পছন্দ করি না, যা বিক্রি করবো সলিড দামে বিক্রি করবো। আপনার মতো কাস্টম মানে এখানে যারা ভিডিও দেখতেছে তাদের মতো ভিডিও দেখে হয়তো আরো 10 জন আসবে, কারোর কাছে কম নিব, কারোর কাছে বেশি নিব, আমি এসব করি না। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা এখন কি গিটার দেখা যায়। এক্স গিটারের কথা বললাম না, X48C দেখে আসি। এটা X48C। ও জোস তো, এটা ন্যাচারাল। এটার প্রাইস আপনি এই পর্যন্ত কত পাইছেন? ভাই এটার হচ্ছে আমি 8,000 বা 100-200 এরকম। তো আপনার গিটারের জন্য মানে এই গিটার যারা নেবেন, যদি এটা আপনি ফুল প্যাকেজ নেন 7,000, শুধু গিটার পিক ব্যাগ নেন তাহলে 6,500। ভাই X48C অনলি 6,500? হ্যাঁ আসলে ভাই, আসলে কি আপনাকে না এটা জাস্ট আমি অবাক হয়ে যাইতেছি এত কমে। এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। এটা কি বলেন তো? TGM এটারও সেম অফার। এটা কত দিবেন? এটাও আপনার 6,500 তে। 6,500? ভাই এটা তো নরমালি 7,600 বা 800 নিচে কেউ দেয় না। ভাই আমি আপনারে বলছি যে আপনি আসবেন, আসার পরে আমার কাছে যে প্রাইস পাবেন পুরো বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ। এই দামে পাবেন না কোথাও? আপনি পাবেন না বলতে পাবেন না, কারণ আপনাকে আপনি তো ব্লগ করেন বা এই রিলেটেড কাজ করেন, তো আপনি নিজেও আজকে আপনার মনে করেন যে আপনি যে প্রাইস গুলো শুনতেছেন আপনি নিজেও বুঝতে পারছেন। জাস্ট আমি নিজে অবাক হয়ে যাইতেছি এত কম প্রাইসের মধ্যে TGM AXC। আচ্ছা, এরপর কি দেখাবেন ভাই? এরপরে একটু আপডেট যাই। ওকে, এটা আপডেট বলতে হলে গিয়ে আমাদের X48 দেখাইলাম, 52 তে যাই। তো 52 মার্কেটে অনেক হাইপ আছে, এটা মানুষ খুঁজে। তো অনেকে পায়, অনেকে পায় না, আর যে পায় সে মনে করেন যে বুঝতে পারে যে আসলে জিনিসটা কি আছে। X52C। ও ব্ল্যাক এর ভেতর জোস কালার। এটাও মার্কেটে মাথা নষ্ট প্রাইসে দিচ্ছি। কত ভাই? এটা 7,800। 7,800? হ্যাঁ, এটা তো মনে হয় আপনার 8,500 কি 600 এরকম, বা 8,500 সর্বন্যূনতম রেট, আর তার বাইরে হলে গিয়ে যে এটা আপনার 9,000 টাকা করে, 9,000, 9,500 যার কাছে যেরকম মানে রাখতে পারে। তো আমি 7,800 হলে আমি এটা দিতে পারবো। ভাই 9,500 টাকার গিটার মাত্র 7,800 টাকায়। আর এই যে ভিতরে দেখেন এই যে 52C লেখা। আবার হ্যাঁ। অনেকে গিটার বিক্রি করে, এক্স গিটার বিক্রি করে বুঝছেন, 52 বলে, 52C বলে। তো তাদের X52C গিটারটা আছে না, এই যে সাইডে ইনগ্রেভিংটা আছে না, দেখেন একটু ভালো মতো দেখবেন, সাইডে ইনগ্রেভিংটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম কথা। 2 নাম্বার কথা, আর এই জায়গার ভিতরে দিস প্রোডাক্ট মেড বাই মেপেল ইন্টারফেস প্লিজ ভিজিট, এই জায়গার ভিতরে গেলে আপনি টোটাল ইনফরমেশনটা পাবেন। এটা ROHS এর সার্টিফাইড গিটার। আচ্ছা আচ্ছা, এটা নিতে গেলে 7,800। তো চলেন এটা তো দেখাইলাম, এক্স নরমালটা দেখাইছি, TGM নরমালটা দেখাইছি, এবার এক্স একটু আপডেটটা দেখাইলাম, TGM আপডেটটা দেখবেন না? অবশ্যই ভাই। তো চলেন আপডেটটাও দেখি। কই গেল এত গিটার আসলে ভাই, মানে কই কোন গিটার খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাই না, খেয়াল থাকে না। আচ্ছা আচ্ছা, এই যে TGM, এটা মূলত মডেলটা দেওয়া আছে TGM BK। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে নরমাল TGM আর এই TGM এর মাঝখানে ডিফারেন্স কি ভাই? অনেক ডিফারেন্স তো, কিন্তু দূর থেকে দেখে বোঝা যায় না।
আবার অনেকে আছে কি এই যে সাইডের যে ইনগ্রেভিংটা দেখেন, এটিজিএম ও দেখেন, এটিজিএম ও দেখেন, তো এটা ওইটা অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা আচ্ছা, আর এটার বডি টোনও হেভি, এটার বডিটা পাতলা হয়, এটার বডিটা একটু ভারী হয়। ভারী হয় না? তুলে জি। দেখি তো। হুম। তো এটা নিতে গেল আপনার হ্যাঁ, ওইটা ভারী আছে। 7,800 7,800। 7,800। আর তারপরে আমরা এখন গিটার দেখবো যে একটু আপার লেভেলে বাজেট যাদের আছে, যাদের হচ্ছে বাজেট নিয়ে সমস্যা নাই, বাট বেস্ট গিটার চাচ্ছে। বেস্ট কোয়ালিটি চাই। এখন অনেকে আছে আয়শা বলে ভাই আমার বাজেট এরকম এরকম, আবার যারা আছে যে বাজেট মানে ওই সমস্যা নাই বাজেট। 8 এর উপরে গেলে তাদের দেখা যাচ্ছে যে বাজেট নিয়ে তারা ই করে না, আর ওই রেঞ্জে গেলে সবচেয়ে বেস্ট বেস্ট গিটার পাওয়া যায়। অনেকে বলে এই গিটার ভালো না, ওই গিটার ভালো না, এই ব্র্যান্ড ভালো না, ওই ব্র্যান্ড ভালো না, এবার তাদের গিটার গুলো দেখে। আচ্ছা ভাই, এটা কি গিটার ভাই? এটা বলো ভাই। এটা কি কি ল্যাম্বার? এটা ল্যাম্বার গিটার। আচ্ছা। এটা একটা বেস্ট একটা গিটার, যারা একটু অ্যাডভান্স লেভেলের গিটার বাজায়, যারা এর আগে এক্স সিগনেচার টিজেম দিয়ে শুরু করছে, তারা চাইলে এটা প্লে করে দেখতে পারে। এটা বিস্ট, এক কথায় বিস্ট। এক কথায় বেস্ট? বেস্ট না, বিস্ট। ও বিস্ট। কারণ Okay. এটা যে না বাজাবে, এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে না শুনবে, সে এটা বুঝবে না যে এটা আসলে কি জিনিস। কি জিনিস? আর এটার আবার আরেকটা আছে কাজিন বলা চলে, এটা টেস্টি। টেস্টি? হ্যাঁ, টেস্টির 406। 406। হ্যাঁ, 406 SG। এটা ওই মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ির কালার করছিল, ওই কালারটা ম্যাচ করে এটা করছে। আবার এটার এই যে সাউন্ড হোলটা পিকের মতো। তো এই দুটোটা নিতে গেলে 10-11 এরকম না, ফিক্স 9। 9,000? হ্যাঁ, 9,000-এ এটার সাথে ব্যাক পিক এক সেট তার সাথে ইনক্লুডিং থাকবে। ও অনলি 9,000 টাকা। কিন্তু আপনারা ভাই এটা অন্যান্য শপে গেলে কিন্তু আরো বেশি দিয়ে কিনতে হবে। আপনার ভিডিওতে অনেকের মানে আপনি তো দেখছেন কত কি বিক্রি করে, তো আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো এরপর কি দেখবো? এরপরে কি দামি দেখবেন না কম দামি তো নাই, এর চেয়ে একটু আপডেট আছে। তারপরে যাব হলে গিয়ে আমরা ডিভাইজারে চলেন, ডিভাইজার গুলো। আচ্ছা আচ্ছা, অনেকে কিন্তু ডিভাইসের পছন্দ অনেকের, এবং এটার ডিভাইজার বলতে এক কথায় মানুষ যদি বলে দোকানে আসার পরে, মানে এজ এ কাস্টমার যারা আসে 10 জনে 7 জনে জিজ্ঞাসা করে ভাই ডিভাইজার গিটার আছে? ডিভাইসের, হ্যাঁ রাইট, ওটা সাউন্ড কিন্তু অনেক ভালো। তো চলেন এবার ডিভাইজার গিটার দেখি। আচ্ছা আচ্ছা, ও গেস করেন তো এটা এটা কোন মডেল? ভাই মডেল তো ধরতে পারতেছি না আমি। আচ্ছা, এটা বেসিক্যালি ডিভাইজার 720A। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মানে অনেক হাইপ, অনেক হাইপ। এটা নিতে গেলে আপনাদের মার্কেটে 11,500, তো 10,500, মানে মার্কেট থেকে 1,000 টাকা কম? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অনলি 10,500? জি। আচ্ছা, এটা ব্যাক সাইড দেখি ভাই। এই যে এটার কিন্তু অথেন্টিসিটি পারসেপশনে যারা আমাদের ডিলার আছে তারা বারকোড সহকারে দিয়ে রাখছে যে আসলে এটা আবার কিউসি পাস হওয়া। আচ্ছা, চায়না থেকে কিউসি পাস হওয়া লোগো সহকারে গিটার খুব কম আসে বাংলাদেশে। আচ্ছা, ওরা জাস্ট নরমাল কিউসি করে, কিন্তু কিউসি করা হয়েছে ওই স্টিকারটা দেয় না। এটার মাধ্যমে বোঝা যায় যে গিটারটা 2-3 বার বাজানো মানে বাজায় চেক করে দেওয়া হয়েছে। এটা 100% অথেন্টিক গিটার কিন্তু এগুলা অথেন্টিক ডিভাইজার গিটার। এই যে নিতে গেলে 10,500। আর এটার আবার একটা প্রিমিয়াম সেগমেন্ট আছে, সেটা হলো কি যে ডিভাইজার 570। ভাই এটাও তো মোটামুটি একটু ফেমাস গিটার। হ্যাঁ, এগুলা খুবই ফেমাস গিটার। এটা নিতে গেলে আপনার পড়বে 12,500। 12,500? জি। ও ভাই, এটার পেছনের কালারটা দেখি একটু, যদিও সবাই জানে, তারপর একটু দেখাই দিই। আরো দেখাইতে হবে? একটু দেখান না, একটু দেখি। আচ্ছা, এই যে জেব্রা উড। আচ্ছা, জেব্রা উড, বাট এটার এই যে একটু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ, ভালো লাগতেছে। এটা ম্যাট একটা বডি, তো এটা যারা বাজায় তারা মজা পাবে। আর এটা সবচেয়ে বড় পজিটিভ সাইড, এই জায়গায় আর্ম রেস্ট আছে, যেটা থাকার কারণে আমরা যখন নরমাল গিটার গুলো বাজাইতে গেলে হাতে এই জায়গাটা অনেকক্ষণ ব্যথা করে। ব্যথা করে 2-3 ঘন্টা বাজাইলে এই জায়গাটা ব্যথা করে। তো এটার কারণে এটা করবে না, এটা একটা পজিটিভ সাইড। ব্যথা করবে না? হ্যাঁ, ব্যথা করবে না বলতে কি এই জায়গায় দাগ পড়ে যায়, ব্যথা হয়। তো আর এটা থাকার কারণে ওই এই যে আরামটা পাবেন আর কি। হ্যাঁ, ইজি কমফোর্টনেস হবে। আচ্ছা, তো এটা নিতে গেলে 12,500। 12,500। আর এটা আমার এখানে ডাইরেক্ট চলে আসবেন, বাদ বাকিটা আমি দেখাই দেবো। আচ্ছা ভাই, আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন তো। আমার শপের অ্যাড্রেস 1/C কলেজ স্ট্রিট, হাবিব টাওয়ার। আর আচ্ছা, এখানে আপনাদের এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আমার পেজ আইডিও দেওয়া থাকবে। এখানে আপনারা নক দিবেন, নক দিলে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বারে যদি রিচ করা পসিবল না, আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবেন। আচ্ছা, অথবা এরপর লোকেশন চিনতে অসুবিধা হয়, আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে
কল দিবেন অথবা নাম্বারে কল দিবেন, তারা কিন্তু আপনারে যে রিসিভ করবে সায়েন্স ল্যাব থেকে। না, করবেন না? গিয়ে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এরপর কি ঠিক দেখবো আছে। ভাই? এরপরে দেখবো এরপরে দেখবো হলো গিয়ে যেগুলো এত মানে এগুলো তো দেখালাম মানুষের হাইপ যেগুলোর প্রতি আছে। হাইপ ছাড়া অনেক গিটার আছে যারা এগুলো সম্পর্কে জানেই না। সত্যি কথা বলতে কি ভাই, ব্র্যান্ড পাওয়া যায় 2-3টা ব্র্যান্ডের নাম বলে, ডিভাইজারের নাম বলে, ইয়ামাহার নাম বলে, এছাড়া অন্যান্য যে ব্র্যান্ড গুলো আছে ওইগুলো সম্পর্কে মানুষ অনেক জানেই না। এবং কি আইসা চিন্তা করে কি যে আসলে ওই ব্র্যান্ডের গিটারটা নেওয়াটা উচিত হবে কি হবে না। সত্যি কথা বলতে বাজারে অনেক গিটার পাওয়া যায় যেগুলো আপনার 10,000-এর উপরে, এগুলো অনেক প্রিমিয়াম কোম্পানির গিটারকেও বিট করা পসিবল হয় তাদের জন্য, এবং তাদের চেয়ে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি হয়। আমি গিটার বাজানোর চেষ্টা করি, অনেক বছর যাবতীয় গিটার বাজানোর চেষ্টা করতেছি এবং কি বাজাচ্ছিও। তো অতটুকু এজের ভিতরে আমি যতটুকু জানি, ব্র্যান্ড কোনো ফ্যাক্ট ক্যারি করে না, আপনার গিটারের বডি টোন, সাউন্ড কোয়ালিটি এটা ফ্যাক্ট ক্যারি করে। তারপরেও অনেকে ডিমান্ড থাকে একরকম, তো সেই ডিমান্ড পারসেপশন এক একজন এক এক জিনিস চায়। তো চলেন আমরা অন্য কিছু দেখি। আচ্ছা আচ্ছা, অন্য কিছু কি সেটা? এটা আইভেনেস IV200। আইভানিস, এটা তো আপনার ওই যে অনেক পপুলার গিটার বলতে হচ্ছে এগুলা, ওরা ইলেকট্রিক গিটার বেশি করে, অনেক দামি গিটার করে এরা। এটা কিন্তু ভাই অরিজিনাল গিটার না, এটা কি মানে চাইনিজ ফার্স্ট গ্রেড রেপ্লিকা। আচ্ছা আচ্ছা, তো আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, এটার অরিজিনাল ভার্সনটা নিতে গেলে 75,000 পরে, 75,000 টাকা। 75,000 টাকা। কিন্তু এটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। তো আইভেনেজের অথেন্টিকটা নিতে গেলে অনেক এরকম পড়ে, আর রেপ্লিকা এডিশনের এটা নিতে গেলে আপনার 12,000 টাকা পড়বে। 12,000? জি ভাই, 12,000 টাকার ভেতরে যদি আমি মোটামুটি একটা 75,000 টাকার গিটার ফিল পাই, তো আমার জন্য তো আর কি লাগে এর থেকে? তারপরে দেখা গেছে যে অনেকে চায়, আপনার অনেকে আছে যারা বুঝে তারা ওই গিটার, যারা বুঝে ওরা তো অবশ্যই নিবে। ওই দামাদামিও করে না, এসে উল্টা পাল্টা কোনো কথা না, গিটার দেখছে ভাই বাজাইছে, 2 মিনিট বাজায় বলে কি যে ভাই এটা প্যাক করেন। তো অন্য গিটারে যাই আবার। আচ্ছা আচ্ছা, এখন আসবো আমরা গুসন প্রিমিয়াম। গুসন, এই যে গুসন প্রিমিয়াম। ও ভাই, বডি কালারটা কি? এটা নিতে গেলে আপনার পড়বে হলে গিয়ে 14,500। যারা প্রিমিয়াম সেগমেন্টে গিটার খুঁজেন তাদের জন্য এটা। আচ্ছা আচ্ছা, এই যে একটু দেখেন পেছনের এটা কি কালার মূলত? এটা আপনার জেব্রা উডের টাইপের, এটা একটা প্রিমিয়াম গ্রেডের কালারিং করা, কালার কোডিং করা, একদম গ্লোসি ফিনিশিং এর ভিতরে। ইভেন দো আপনি এদিকে আসেন, নরমাল গিটার গুলোর গায়ে কিন্তু প্রিমিয়াম অ্যাকোস্টিক লেখা থাকে না, এটার ভিতরে মানে গুসন অ্যানাউন্সই করতেছে এটা তাদের প্রিমিয়াম। আচ্ছা, ওরা নিজেরাই দাবি করতেছে যে ওদের এটা প্রিমিয়াম ক্যাটাগরি গিটার। হ্যাঁ, এটা আসলে একটা বেস্ট একটা জিনিস। ওই বাজারে যে 20,000-25,000 রেঞ্জের যে গিটার পাওয়া যায় ওইগুলা এটার কাছে টাইম নেই। দাম কত বলছেন ভাই এটার? 14,000। 14,000 টাকা। ওকে, এটা ইয়ামাহা F310। আচ্ছা আচ্ছা, F310 এর আমার কাছে 2টা কালার अवेलेबल আছে। এটা ন্যাচারাল, আর এইটা এই যে সবার জাতীয় ক্র্যাশ ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক ইয়ামাহা F310। এটা মার্কেটে अवेलेबल পাওয়া যায় না, এটার হাইপ আছে অনেক, কিন্তু এটা মার্কেটে अवेलेबल নাই। আচ্ছা, তো ভাই দাম কেমন দিবেন আজকে? অফিশিয়াল প্রাইস কত? এটার আমার তো মনে হয় যে মানে 20, 21, 22 এর মতো আছে, এরকম মানে 22 প্লাস এর। আমি আমার গতকালকে না, গত 2 দিন আগে পর্যন্ত দেখা 21,500 পর্যন্ত দেওয়া আছে, তার সাথে ইনক্লুডিং অ্যাকসেসরিজ হাবিজাবি মিলে 23-24 এর মতো এরকম পড়ে যায়। তো এটা নিতে গেলে 16,500। ইয়ামাহার অফিসিয়াল গিটার হচ্ছে ওদের। এই জায়গায় একটু কথা বলি, ইয়ামাহা অফিসিয়াল না, ইয়ামাহা এসিআই মোটরস থেকে যেটা আনা হচ্ছে ইয়ামাহা, ওইটা বাংলাদেশে সবাই বলতেছে ওটা অথেন্টিক। আচ্ছা, কিন্তু এই জায়গার ভিতরে কথা আছে, এটা ইন্দোনেশিয়ান অফিসিয়াল গিটার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, যেটা অ্যাকচুয়াল ট্রুথ কথা, এটা ইন্দোনেশিয়ান গিটার। এখন আপনি চিনবেন কিভাবে? কাছে আসেন। কিভাবে? এই যে ভিতরে ট্রাস্ট রোডের নিচে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তারপরে আপনাকে যে কার্টুনটা দেওয়া হবে, কার্টুনটা স্ক্যান করলে বাকিটা আরো টের পাবে। আর এটা ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্ট আনা, এটা বাংলাদেশের এসিআই মোটরস থেকে নেও না, এটা ওই আমার অফিসিয়ালি গিটার। তো এটার আমার কাছে 2টা কালার अवेलेबल আছে, একটা এইটা আর একটা এইটা। আচ্ছা, ব্যাপারটা আমি বুঝে মানে ক্লিয়ার করে বলি। যেমন ধরুন একটা ফোন অফিসিয়াল আসলে যেই ফোন আসে, আনঅফিসিয়াল সেম ফোনই আসে। জি 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 জি। ওই যে দামের পার্থক্য, ওখানে ভ্যাট ট্যাক্স, ওই যে ভ্যাট ট্যাক্স, হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডিং ওই সব আছে। এই কারণে এটার এরকম পড়ে। আর জিনিসটা কি, বাংলাদেশে অথরাইজ ডিলার একজন আছে, তো তার জন্য দেখা যাচ্ছে যে প্রাইসিংটা বেশি পড়ে। তো আমরা ডাইরেক্ট ইন্দোনেশিয়া থেকে আনতে গেলে তো আমাদের জায়গায় প্রাইসিংটা একটু কম পড়বে। রাইট রাইট। তো দেখা যাচ্ছে যে এখন আমি আপনার কাছে এই কথাটা শেয়ার করলাম, অনেকে আছে এগুলা শেয়ার করে না। তো
তো ওই দেখা যাচ্ছে যে এর জন্য আপনি 5 থেকে 6 হাজার টাকা বেশি দিয়ে একটা গিটার নিতেছেন, তো 5 থেকে 6 হাজার টাকা বেশি ইনভেস্ট করার দরকার নাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন, শপে চলে আসবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন একদম। বাজায় দেখবেন, বাজায় দেখা শিওর হবেন যে অথেন্টিক না নন অথেন্টিক। যদি শিওর হন যে অথেন্টিক তাহলে গিটার নেবেন, না হইলে ভাই আসছেন এক কাপ চা খাবো চলে যান। অথেন্টিক বুঝানোর মেন জিনিস হলো এই যে ব্ল্যাক প্রিন্ট আছে না, এটা থাকলে এটা বোঝা যাবে যে এটা অথেন্টিক। অথেন্টিক, হ্যাঁ। আর এই জায়গার ভিতরে সিরিয়াল নাম্বারটা থাকতে হবে, সিরিয়াল নাম্বার থাকতে হবে। এখন মাঝখানে আরেকটু কারেকশন আছে, সব যদি বইলা দেয় তাহলে কোম্পানি আমার এসে পিটাইতেও পারে। তো আচ্ছা আচ্ছা, চল এতক্ষণ তো ব্র্যান্ডে থাকলাম, এবার মানে একটু কম বাজেটের কিছু বেসিক গিটার দেখবো। না কম বাজেট না, বাজেট উপরে নিচে এরকমই হবে, কিন্তু ভালো কিছু আছে, ভালো কিছু গিটার দেখবো। হ্যাঁ, ওই ব্র্যান্ডের নাম থাকলেই যে ভালো হবে, ব্র্যান্ডের নাম থাকলে না থাকলে যে খারাপ হবে এরকম না। এটা কিন্তু অ্যাডাম স্মিথের গিটার। অ্যাডাম স্মিথ, ও এটার প্রাইস কিন্তু ইয়ামার চেয়ে আপডেট না, প্রাইস ইয়ামার চেয়ে একটু নিচে আছে। আসো। আচ্ছা, তো এটা অ্যাডাম স্মিথের গিটার। এটা আপনি বাজাবেন, আপনার পরের জেনারেশন বাজাবে, তার পরের জেনারেশন বাজাবে। এটা সকল আমার বাসায়, মানে আমি পুরান ঢাকার লোক তো, আমার বাসায় বলি আমি এটা পাড়া গিটার। পাটা গিটার, আচ্ছা আচ্ছা। এটা বেসিক্যালি খুব রাফ এন্ড টাফ বাজানোর একটা গিটার। এটা আমি নিজেও ইউজ করেছি 6 মাসের মতো, কারণ আমরা যে কি গিটারটা বিক্রি করতেছি এটা তো নিজেরাও ইউজ করে মাঝে মধ্যে দেখতে হয় যে কোয়ালিটি কিরকম। তো আমি বলবো এক কথায় এটা একটা বিস্ট। আর এটা আপনার যে সাউন্ড টোন, ভাই এমনি তো অ্যাডাম স্মিথের গিটার সম্পর্কে, ওদের সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কিছু নাই। বেস্ট সাউন্ড। অ্যাডাম স্মিথের আপনারা আরো 2-3টা জিনিস দেখাবো। এটা নিতে, এটা যদি নিতে চান নিয়ে নেন। কত কত দিব? অনলি 13,000। 13,000? এবং অনেক ভিডিওতেও পাইছেন এই গিটারটা। ভাই এটার মনে হচ্ছে দেখছেন না, এই টেক্সচার আমি এখনো চোখে পড়ে নাই আমার। আর এটা নরমালি হচ্ছে দেখবেন যে অন্যান্য জায়গায় হয়তো বা আরো 2-3 হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে আপনাকে। অন্যান্য জায়গার কথা জানি না, এটা আপনারা একটু যারা এই ভিডিও দেখতেছেন তাদের মাথায় অতটুকু সেন্স আছে। আচ্ছা, অন্য দোকানে খোঁজ নিয়ে দেখেন কত দাম। না না, তারা আরো 2-4টা ভিডিও অবশ্যই দেখছে। তো ওইসব জায়গার ভিতরে এই গিটারটা আসার কথা। তো আসলে ওনারা কেউ 15, 16, 17, 18 টালটু বাল্টু চলে না, অনলি 13। অনলি 13? ওকে। অ্যাডাম স্মিথ, এই যে ও ভাই, এটা কিন্তু ভাই কালারটা কি ভাই? সাউন্ড পরে শুনি, আগে কালার দেখি। কালারটাও জোস, গিটারটাও জোস। এই যে অ্যাডাম স্মিথের গিটারটা, যারা রেড কালারের গিটারটা খুঁজেন, একদম রেড অ্যাঞ্জেল ভাই। রেড অ্যাঞ্জেল বললেও ভুল হবে, ওর যে সাউন্ড আপনারে এটা বোঝানো যাবে না, এটা পার্সোনাল থাকে। ওর যে সাউন্ড আপনাকে বোঝানো যাবে না। বেসিক্যালি যারা গিটার বাজায় তারা এসে একবার প্লে করলে বুঝতে পারবে। এটা নিতে গেলে ফিক্স 11,000। 11,000? হ্যাঁ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এতক্ষণ এত দামি দামি গিটার দেখাইলেন, ওইগুলো মানে ওইগুলার দাম অনেক কম বললেন, এটার দাম বেশি বললেন কেন? ভাই এটা বাহির থেকে না, এটা যে কান থেকে আর হাত দিয়ে এটা যে টোনটা না, এই কলিজা শান্তি করে ফেলায় একদম। আর ক্লিন সাউন্ড একদম। এটার আরেকটা বেস্ট ভার্সন আছে, এবার এটাকে দেখি। এই যে এটা, ওরে ভাই কালার গুলা কি ভাই? এটা কিন্তু ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারের বলতে ওই যে এক্সটিজিএম রেঞ্জের ব্ল্যাক না, এটা আপডেট, এটা অ্যাডভান্স লেভেলের একটা গিটার। আচ্ছা আচ্ছা। তো অ্যাডাম স্মিথের এই গিটারটা নিতে গেলে কয় টাকা দিবেন কোন? ভাই আমার কাছে মনে হচ্ছে যে এটার এভারেজ 14-15 তো হবে এটার দাম। 14-15? এটা আপনাদের জন্য 12,000। 12,000? আসলেই ভাই? জি, যারা ওই 12,000 রেঞ্জের মধ্যে গিটার গুলো খুঁজেন, একটু হ্যান্ডি গিটার খুঁজেন, গিটারের সাউন্ড কোয়ালিটি ভালো খুঁজেন, তারপর গিটারটা অনেকদিন টেকসই চিন্তা করে যে একটা ভালো একটা গিটার নেব, তো সেক্ষেত্রে এটার চাইতে বেটার অপশন আপনার কাছে ডানে বামে পাবেন না। রাইট রাইট। যদি আপনি প্লে করেন তাহলে অবশ্যই বুঝবেন যে এটার চাইতে বেটার অপশন ডানেও নাই বামেও নাই, আইসা পড়েন। আগেও নাই পেছনেও নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপর কি দেখাবেন? এরপরে দেখাবো কোনটা দেখাবো, আমি তো এক্স একটা দেখাই দেন। এক্স তো দেখাবো বলছিলাম, তার আগে একটু স্যান্ডিটারে দেখাইনি। স্যান্ডি? হ্যাঁ স্যান্ডি, এটা জাতীয় গিটার। জাতীয় গিটার? এটা আমার কাছে মনে হয় জাতীয় গিটার। আচ্ছা আচ্ছা। অনেকের কাছে খুব কমন একটা গিটার, কিন্তু গিটারটার আউটলুক সাউন্ড ডিফারেন্ট। আর আমার কাছ থেকে গিটারটা নিতে পারবেন 11,500। 11,500? অন্যান্যদের কাছে আপনি এই গিটারটা পাবেন 12,500 সামথিং। আমার কাছে 11,500। এই জায়গায় আবার একটু কথা আছে। কি কথা ভাই?
পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই গিটার। অন্য জায়গায় পাবেন সেম গিটার পাবেন, সেম সবকিছু পাবেন, কিন্তু এই যে চাবিগুলো আছে না, এটা সেম পাবেন না। এটা ব্ল্যাকটা পাবেন, ব্ল্যাক চাবিটা 1 থেকে 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর আমারটা স্পেশালি জিএফ এর স্টিল টিউনিং কিটা লাগানো, যেটা আপনার 3 বছরও নষ্ট হবে না। আর চাবি কেটে গেলে টাকা ফেরত। 3 বছর আপনি এটার এই যে কিগুলার গ্যারান্টি দিয়ে দিবেন? হ্যাঁ, 3 বছরে চাবির যদি কোনো সমস্যা হয় ওটার গ্যারান্টি, এই ফুল সেট চাবি চেঞ্জ করে দেবো আমি নিজে। আচ্ছা আচ্ছা। আর 3 বছর বলতে আমার যত গিটার আছে শুরু থেকে এই পর্যন্ত যত গিটার দেখতেছেন, প্রত্যেকটা গিটার 3 থেকে 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমার শোরুমে নিয়ে আসবেন। আর শোরুমের অ্যাড্রেসটা কি আপনি দেখাই দিছিলেন মানে ভিজুয়াল ভাবে? হ্যাঁ, প্রথমে দেখাই দিছিলাম। তো অ্যাড্রেসটা দেখে চলে আসবে। এই যে এটা কি গিটার? এক্স প্রিমিয়ার। প্রিমিয়ার। আচ্ছা, এটা হচ্ছে এক্স এর প্রিমিয়ার, বাট প্রিমিয়াম ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম না, প্রিমিয়াম ক্যাটাগরিতে যায় না। প্রিমিয়াম ক্যাটাগরিতে গেলে আমি মনে করি 20 এর উপরে, তাই না? কিন্তু আমার কাছে 20 এর উপরে গিটার নাই, মিথ্যা কথা বলে লাভ নেই। আমার কাছে 20 এর নিচের গিটার গুলোই আছে। এখন ওইগুলারে মানুষ 20 এর উপরে উঠায় দেয়, তা আমি উপরে উঠাই। আমি চাই যে আমার সামনে মানুষটা মিউজিক করুক, 2 টাকা কমে যদি কিনতে পারে, উনি আরেকটা অ্যাক্সেসরিজ কিনতে পারবে, আরেকটা কাজে লাগাইতে পারবে। তো ভ্যালু ফর মানি জিনিস কিনা ভালো, ওই টাকা ওয়েস্ট করার দরকার নেই। আচ্ছা আচ্ছা। ও, কত দিব এটা বলেন তো? কত দিবেন আপনি গেস করেন এর প্রাইস। আমি প্রতিবারই গেস করি দাম, পুরো আপনি অনেক কমায় দেন, এবার আপনিই বলেন। এটার প্রাইস তো আপনি দিবেন, গেস করেন। এটার প্রাইস মার্কেটে আছে 13,500। তাহলে কত দিবেন? সর্বোচ্চ 13,500। তাহলে হচ্ছে কত? আর মানুষ 15,000 ও বিক্রি করে, কিন্তু মানে এভারেজ 13,500। 11,500। 11,500। হ্যাঁ। ও জোস। আচ্ছা, এটার সাথে কি কি থাকবে? ব্যাক পিক এক্সেট্রা। তো চলেন আমরা ওরিয়েন্টাল চেরি দেখে আসি। ওরিয়েন্টাল চেরি। তো একটু আগে কথার মাঝখানে তো আমি ভুলে গেছিলাম যে এই গিটারটাও আছে। তো যারা ওরিয়েন্টাল চেরি একবার প্রিমিয়াম রেঞ্জের একটা গিটার নিতে চান, এটার বাজেট রেঞ্জ পড়বে 14,000। 14,000? জি, 14,000। ভাই, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার কোন দেশের? এটা ম্যানুফ্যাকচারিং 100% চায়না। চায়না। আচ্ছা, ফিনিশিং ভাই কি কালার ভাই? ডিফারেন্ট কালার একদম। এটা সি গ্রিন কালার টাইপের বলা চলে। তো যারা একটু মানে ভালো রেঞ্জের ভালো একটা জিনিস খুঁজতেছেন তাদের জন্য এটা। আচ্ছা, তো চলেন আমরা এবার ডাইন পাশে ঘুরি। ডাইন পাশে কি আছে এইতে? ডাইন পাশে কি নাই ভাই? ডাইন পাশে তো ফুল একদম ইউকুলেলেতে ভরাই ফেলছেন পুরা। উকুলেলে বেসিক্যালি, এবার উকুলেলের পরিচয় বলি। আমার কাছে বাংলাদেশের সেরা সেরা ব্র্যান্ডের উকুলেলে গুলো আছে। তো উকুলেলে বলতে যে সবাই বাজায় অ্যাজ ইউজুয়াল নরমাল উকুলেলে, ওইগুলো আমার কাছে নাই। আমার কাছে আছে, যা আছে সব ভালো জিনিস আছে, কোনো খারাপ উকুলেলে নাই, কারণ এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তো যারা যারা মার্কেটে খুব খুঁজে, মার্কেটে না একটা শোরুমে আসলে খুঁজে কি ডিভাইজারের উকুলেলে। তো ডিভাইজারের উকুলেলে এই যে এটা কয় ইঞ্চি বলেন তো? 26 না 24? এটা 26 ইঞ্চি। হ্যাঁ, 26। তো এটা কয় টাকা দিলে খুশি হবেন? এটার বলেন ভাই, আমি প্রতিবার বলি আর আপনি বলেন যে এত না আরো কম। আচ্ছা, এটা নিতে গেলে আপনাদের 4,000 টাকা পেড করতে হবে। 4,000 না, জান 3800 টাকা। 3800 টাকায় আসলে? জি। 26 ইঞ্চির ডিভাইজার মাত্র 3800? ভাই, আমার কাছে অথেন্টিক জিনিসপত্র আছে, হেভি হেভি জিনিস আছে। ডিভাইজারের এটা মাত্র 3800। আচ্ছা, এবার চলেন ডিভাইজারের বাইরে যাই। ডিভাইজারের বাইরে বলতে 24 ইঞ্চি উকুলেলেতে যাই। বেসিক্যালি এটা ভিডিও শুরু তো তাই দেখাইলাম। এটা এজেড এর এই উকুলেলেটা, এটা নিতে গেলে 24 ইঞ্চি মাত্র 3500। অনলি 3500? ও, সুন্দর লেজার কাট আছে। হ্যাঁ হ্যাঁ, লেজার কাট আছে। এই জায়গায় যারা উকুলেলে বাজায় একটু কালার ডাবল লেয়ার কালার আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তাদের জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে আসি আমাদের ছেলেরা যারা উকুলেলে বাজায়, তাদের মোস্ট ডিমান্ডিং উকুলেলে জ্যাক ড্যানিয়েলস। তো জ্যাক ড্যানিয়েলস এটা নিতে গেলে আপনাদের জন্য 4,200 টাকা। 4,200? হ্যাঁ। ও, সুন্দর একটা গিটার, মানে ইউকেলেলে। হ্যাঁ হ্যাঁ, এটা 4,200। আচ্ছা আচ্ছা। তারপরে আসবো হলে গিয়ে আমরা কোনটা যাওয়া যায়, এজেড এর আরেকটা উকুলেলে। এটা যারা বিগিনিং লেভেলে উকুলেলে শিখতে চায় তাদের জন্য এটা 3500 টাকা। 3500? হ্যাঁ। আবার আমরা আসি বর্তমানে ট্রেন্ডিং আসছে ভিটেপ উকুলেলে। ভিটেপের বাঁশের কাঠের উকুলেলে। ভিটেপের কিছু উকুলেলে পাওয়া যায় বাঁশের কাঠের, ফ্রেটের না। এটা কিন্তু বাঁশের উকুলেলে। বাঁশ দেখি, দেখেন। ও হয় যে এফেক্টটা যে উপরে বাঁশে লাগতেছে। হ্যাঁ, এটা নিতে গেলে 5,500। 5,500? এটা কিন্তু কালার শেড দুইটা, একটা মিল্কি কালার শেড, একটা চকলেট কালার শেড। চকলেটি। তো এটা নিতে গেলে 5,500। 5,500। হ্যাঁ। তারপরে আসছি আমরা কর্ডোবা। মার্কেটে কর্ডোবা খুব ডিমান্ডিং
কর্ডোবা ব্র্যান্ডের উকুলেলে, এটা 24 ইঞ্চি। এটা নিতে গেলে আপনাদের প্রাইস পড়বে 4000 টাকা। 4000। আচ্ছা, তারপরে আসি গুসন। গুসনে যারা একটু মানে ফ্যান্সি কালার চাই, এটা নিতে গেলেও 4000। আচ্ছা, একটু হাঙ্কি পাঙ্কি ডিজাইন করা আছে, আবার লেডি ও এটা অনেকের কাছে মানে যারা নতুন নতুন শিখে তাদের কাছে, অনেকের কাছে এটা খুব ভালো লাগে। হ্যাঁ। আর এটার আসলে সত্যি কথা বলতে এটা সাউন্ড কোয়ালিটিও খুবই জোস। তো চলেন আমরা অন্য কিছু দেখি। আচ্ছা। অন্য কিছু বলতে কি দেখাবো? কেডিয়েন্স। হ্যাঁ, এটাও 26 ইঞ্চি। এটা কত রাখবো বলেন? এটার তাও তো কত, 5000? না হয় নাই। কি বেশি বলছেন না কম বলছি? হ্যাঁ, বেশি বলছেন। কত দিলে? 4500 না 4800? 4000। 4000? হ্যাঁ, ফিক্স 4000। এটা নিলে 4000 নিতে পারেন। 26 ইঞ্চি কেডিয়েন্সের উকুলেলে, এটা সাউন্ড কোয়ালিটিও সুন্দর। তো চলেন আমরা এবার ইয়ামাহার উকুলেলে আমার কাছে পাওয়া যায়। ইয়ামাহার উকুলেলে, ইয়ামাহা কোম্পানি বানায় না, বেসিক্যালি এটা চাইনিজ লোকাল যারা আছে তারা এটা বানায়। তো তারা এরকম নাম লিখে চায়না থেকে আমাদের কাছে ডিরেক্ট আসে। তো অনেকে বলে কি যে ইয়ামাহা উকুলেলে লাগবে, তো এটা নিতে গেলে আপনাদের প্রাইস পড়বে 4000 টাকা। অনলি 4000? হ্যাঁ, এটাও 4000। এটা 26 ইঞ্চি। 26? জি। আচ্ছা। কাট সুন্দর আছে এটা। হ্যাঁ, এটা এই জায়গায় কাটওয়ে শেপ আছে, এই জায়গায় আর্ম রেস্ট আছে, টোটালটা আপনারা দেখতে পারবেন। তো এবার এতক্ষণ বললাম হলে আপনার নরমাল উকুলেলের প্রাইস। এবার আমরা প্রিমিয়াম সেগমেন্টের উকুলেলেতে যাই, যেগুলা খুবই মানে প্রফেশনাল যারা আছে তারা বাজায়। মালিবু এটা নিতে গেলে আপনার 5000 টাকা। 5000? হ্যাঁ, এটা 5000। এটার আবার আরেকটা কাজিন ব্রাদার বলা চলে। এটা এই যে এটা দেখতেছেন যেটা, এটা 5500। 500 বেশি না? হ্যাঁ, এটা 5500 জাস্ট বিকজ অফ কালার এবং কি সাইডে ইনগ্রেভিংটা একটু ডিফারেন্ট, তো তার জন্য এটা। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। তো অনেকে বলে কি যে ভাই আমি তো স্টেজে শো করতে চাই, ভাই আই নিড আ উকুলেলে ইন আ গুড প্রাইস। তো ইকুলাইজার সহকারে শো করতে চাই, তো উকুলেলে লাগবে। প্রাইস কিরকম রেঞ্জ ধরে রাখবেন আপনারা? 10000, 8500, সর্বনিম্ন 8500। তো আমার কাছে 10000ও না, 8500ও না। কত? আপনার বাজেট যদি 7000 হয় তাহলে মালিবুর এটা নিতে পারেন 7000 উইথ টিউনার, উইথ ইকুয়ালাইজার। এই যে ইকুয়ালাইজার আছে আর টিউনারও আছে। হ্যাঁ, আপনারা এটি স্টেজে শো করতে পারবেন। মালিবুর আরেকটা আছে সবচেয়ে ডিমান্ডিং, এটা মার্কেটে 10000, 9000 এরকম বিক্রি হয়। এটা নিতে গেলেও 7500 দিতে হবে ভাই। এটা ডাবল উইংস, আবার এই ইকুয়ালাইজার, আবার টিউনার। হ্যাঁ, আর এই জায়গায় আচ্ছা, আউটপুট আছে। কত পড়বে? এটা 7500। 7500? ও, গুড প্রাইস। এবং আমরা এখন আরেকটা উকুলেলে আনতেছি, নামটা হলো গিয়ে আবাং। এটার মার্কেট প্রাইস দেওয়া আছে 10000 ইকুয়ালাইজার সহ। এই যে ইকুয়ালাইজার কাজ করে, আপনি মানে ব্যাটারি অন্যগুলোতে লাগানো ছিল না, এটা লাগানো আছে, তার জন্য এটা দেখাতে পাচ্ছি। আচ্ছা। এটা নিতে গেলেও আপনাদের 8000 টাকা খরচ করতে হবে। 8000? আচ্ছা। তো এবার একটু প্রিমিয়াম গুলার চাইতে এবার একটু নিচে নামি। ফোইক্স এর এই উকুলেলটা যারা স্টেজে শো করবে না কিন্তু একটা বেস্ট উকুলেলে খুঁজতেছে, তাদের জন্য ফোইক্স এর এই উকুলেলটা মাত্র 5000। অনলি 5? জি। এই জায়গায় আর্ম রেস্ট আছে, আপনি চাইলে এইভাবে করে বাজাতে পারবেন। ওকে। এর বাইরে আর কি দেখাবো আপনাকে? জিএসএম কিন্তু মার্কেটে একটা খুব ভালো একটা ব্র্যান্ড, নাম করে ফেলছে ভালো। তাদের উকুলেলে গুলো খুব ভালো হয়। তো জিএসএম এর এটা নিতে গেলে আপনাদের জন্য বিশেষ অফার 4500। 4500? তো 4500 তে নিবেন, পরে কিন্তু পরে কি বাজায় ভালো লাগলে আবার আসবেন। রাইট। আচ্ছা, আর কি উকুলেলে দেখাবো? সারা। হ্যাঁ, এটা একটা মানে অ্যাডভান্স লেভেলের একটা উকুলেলে। তো এটা যদি আপনি নিতে চান, কত দাম দেবো? 4500? না, 4500 দিলে আমার লস হয়ে যায়। আচ্ছা যান, এটা আপনাদের কাস্টমার যারা আছেন তাদের জন্য, এটা আপনার ভিডিওর জন্য স্পেশাল। আমার ভিউয়ারদের জন্য 4500। এটা 4500। ওকে। উকুলেলেটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে গেছে এক ছোট ভাই। তো ছোট ভাইটা আবার এই যে আমি ভিডিও বানাচ্ছি, তো ছোট ভাইটা ওই যে বৈশা বাজাইতেছে, চলেন দেখি। ওই যে দেখছেন আমার ছোট ভাইটা নিয়ে বাজাইতেছে, দেখিয়ে দিতেন তো। আচ্ছা। তো আমার এই ছোট ভাইটা এই উকুলেলটা আমারে বলতেছে, ভাইয়া তুমি ভিডিও করতেছো, তুমি তো সবগুলা সেল পোস্ট দিয়ে দিবা, আমার এই উকুলেলটা দিও না। তো ও মনে করতেছে কি এটা আমার কাছে একটাই আছে। তো এটা আমার কাছে অনেকগুলো কালেকশন আছে। এটা বারিটোন, এটা 30 ইঞ্চ। এটা কিন্তু এই যে ধরেন আপনার সামনে 26 ইঞ্চিও ধরলাম, এটাও ধরলাম। এটা মানে আরেকটু বড় হলে এটা ট্রাভেল গিটার হয়ে যেত। এটা ট্রাভেল গিটার বলা চলে। এটার কিন্তু 6টা তার লাগাই দিলে এটা ট্রাভেল গিটার হয়ে যেত, কিন্তু 6টা তার লাগানোর অপশন নেই। এটা আপনার ভিউয়ার যারা আছে
আমারও যারা দেখতেছে এতক্ষণ কষ্ট করে তাদের জন্য 6500। 6500 ভিডিও শেষে এটা শেষ আকর্ষণ। ধামাকা ভাই, পুরাই ধামাকা দিয়ে দিছে। আর আমাকে যারা খুঁজেন সৈয়দ তারিফুদ্দিন, আপনারা তারিফুদ্দিন বলেও ডাকতে পারেন। আমার দোকানের নাম নাম্বার আপনার এখানে দেওয়া আছে। আর যারা আরো ধামাকা কোনো কিছু খুঁজতেছেন ফোন দিবেন, সামনে আসবেন, আমি চেষ্টা করব কিছু করার জন্য। সায়েন্স ল্যাব ওভারব্রিজের সাথে হাবিব টাওয়ার আছে, আজাদ ট্রেডার্স আর মেলোডির সাথে ছোট একটা গলি গেছে। ছোট গলিটার শুরুটা আপনার ভিডিওতে আছে। গলির ভিতরে আসবে, আমার নাম্বারে ফোন দিলে আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসবো।